ছোলা দিয়ে দারুণ মজার একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য ছোলাগুলোকে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, আর সেই ছোলাগুলো আমি এখন একটা প্রেসার কুকারে নিয়ে নিচ্ছি। ছোলাগুলোকে আমি সিদ্ধ করে নেব। তো ছোলাগুলো আমার সিদ্ধ করতে আমি সামান্য লবণ দিয়ে দিয়েছি আর পানি দিয়ে দিয়েছি। ছোলাগুলো আমার সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি ছোলাগুলো। তো ছোলাগুলো কীরকম সিদ্ধ হয়েছে, ঠিক কতটা নরম করে সিদ্ধ করতে হবে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমি একটা ছোলা নিয়ে দেখেন চাপ দিয়ে দেখিয়ে দিচ্ছি ছোলাটা আমার কতটা নরম হয়েছে। ছোলা কিন্তু আমরা কম বেশি সবাই খেতে খুব পছন্দ করি, আর ছোলা দেখলেই মনে হয় রমজান মাসের কথা। তো ছোলাটা আমি এখন মাখিয়ে নেব। ছোলাটা মাখানোর জন্য আমি এখানে টমেটো কুচি করে নিয়েছি, ধনিয়া পাতা নিয়েছি, আর শসা নিয়েছি, কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি করে নিয়েছি। তো একে একে আমি সবগুলোই ছোলার মধ্যে দিয়ে দিচ্ছি। সবগুলো ছোলার মধ্যে দেওয়ার পরে আমি এখানে কয়টা আলুও ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিয়েছি। তার সাথে আমি এখানে অ্যাড করছি চাট মশলার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য ভাজা জিরার গুঁড়ো। তার সাথে আমি এক ফালি লেবুর রসও দিয়ে দিচ্ছি। তো লেবুর রসটা দেওয়ার পরে এই পর্যায়ে এগুলোকে আমি একটু মেখে নেব। আমি কিন্তু এখানে লবণ অ্যাড করিনি, কারণ আমি ছোলা সিদ্ধর সময় লবণ দিয়েছিলাম। তো মাখানোর পরে আমি লবণটা চেখে তারপরে যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে লবণটা অ্যাড করব। তো এ পর্যায়ে আমি সামান্য সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেলটা দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো এখন আমার মাখানো হয়ে গেছে। এখন আমি কিছুটা রান্নার ছোলা এর মধ্যে দিয়ে দিচ্ছি, একটু গ্রেভি গ্রেভি হওয়ার জন্য। তো রান্নার ছোলাটা দেওয়ার পরে আমি এটাকে আরও কিছুক্ষণ ভালো করে মেখে নিচ্ছি। সমস্ত উপকরণগুলো ভালো করে মেশাতে হবে। ছোলাটা মাখানো হয়ে গেছে। এখন আমি একটু চেখে দেখছি লবণটা কীরকম হয়েছে। তো আমার মনে হচ্ছে লবণটা একটু কম হয়েছে, তাই আমি আরও কিছুটা লবণ অ্যাড করে দিয়েছি। আর লবণটা দেওয়ার পরে ছোলাগুলোকে আমি আবারও ভালো করে একটা চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এখন আমি দেখছি যে লবণটা কীরকম হয়েছে। লবণটা এবার একদম পারফেক্ট হয়েছে। তো ছোলা মাখানোটা খেতে বেশ দারুণ লাগছে। আসলে শীতের সময় সব কিছুই খেতে বেশ ভালো লাগে। আর ছোলা মাখানো তো আমরা সবাই কম বেশি পছন্দ করি। আর আমি কিন্তু মাখানোর পর থেকে অনবরত খেয়েই চলেছি। আমার কিন্তু একটুও থামতে মন চাচ্ছে না, যে ছোলা মাখানোটা খেতে এত ভালো লাগছে, তাই আমি অনবরত খেয়ে যাচ্ছি। তো ছোলা মাখানোর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই বাসায় ট্রাই করবেন। এই শীতের দিনের সন্ধ্যায় এমন ছোলা মাখানো হলে খেতে বেশ ভালো লাগে। অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।